এসএসসির পরে লাস্ট 3 মাস তুমি যদি পড়াশোনা না করো, তুমি তো অনেক বেশি পিছিয়ে পড়বা। তোমার কি সারাদিন পড়াশোনা করা উচিত, নাকি সারাদিন খেলাধুলা করা উচিত, নাকি অনেক বেশি ঘোরাঘুরি করা উচিত, গেমস খেলা উচিত? সো লাস্ট 3 মাসে দেখা যায় ভাই অনেকে পরীক্ষা, কলেজ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়, অনেকে ভাই এইচএসসি পড়া শুরু করে দেয়। তুমি আসলে কোনটা করবা? এন্ড দিন শেষে যেটা হয়, তোমাদের মধ্যে যারা একটু সিরিয়াস আছো, আমি তাদের কথা অবভিয়াসলি পয়েন্ট করতেছি, তারা ভাবতেছো যে ভাই ও তো অনেক পড়াশোনা করতেছে, তার মানে আমি পিছিয়ে যেতেছি। আবার ও তো অনেক বেশি খেলাধুলা করতেছে, তার মানে আমি খেলাধুলা করতেছি না। সো দুই দিক থেকে তোমার ডিপ্রেশন লাগে। তুমি পড়াশোনা একটু কম করে এই জন্য তোমার ডিপ্রেশন লাগে, বা তুমি করো না, সাপোজ এই 3 মাসের ধরে তুমি পড়াশোনা করবে না, তোমার ডিপ্রেশন মানে খারাপ লাগতেছে। আরেকজনকে দেখতেছো যে ও সারাদিন খেলাধুলা করে, তুমি আবার সারাদিন খেলাধুলা করতে পারতেছো না তোমার হালকা পড়াশোনা করার কারণ। সো তুমি আসলে কোন দিকে যাবা, বা তোমার আসলে কি টেনশন করা উচিত কিনা? কারণ আলটিমেটলি ভাই আমরা যে কাজগুলো করি তার কিন্তু একটা ফলাফল আছে, তাই না? সো তুমি ধরো সারাদিন পড়াশোনা করো, তার একটা ফলাফল পাবা। তুমি সারাদিন খেলাধুলা করো, তার একটা ফলাফল পাবা। তুমি সারাদিন পড়াশোনা করে খেলাধুলা করো, তার কিন্তু আলাদা ধরনের একটা ফলাফল পাবা। সো তোমার আসলে কি করা উচিত? সো আমি পুরো ডিটেলসটা এখানে ক্লিয়ার করবো যে ভাইয়া তুমি কলেজ ভর্তির জন্য কিভাবে প্রস্তুতি নিবা, বা তোমার কতটুকু সিরিয়াসলি প্রস্তুতিটা নেওয়া উচিত, ঠিক আছে? এন্ড এইচএসসি পড়া কি আসলে করবা, আর করলে আসলে কিভাবে করবা? সো এটা অবভিয়াসলি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ ভাই আমি একটা কথা বলি, এসএসসি লাইফের যে 3 মাস না, এটা এখন যে তুমি 3 মাস পাবা যে কলেজ ভর্তির আগ পর্যন্ত, এই 3 মাস তোমার লাইফে আর কোনোদিন ফিরে আসবে না। কারণ হচ্ছে এই সময় যে বন্ধটা আছে, এরকম বন্ধ তুমি তোমার মানে মরার আগ পর্যন্ত আর কোনোদিন পাবা না। যতবারই পাবা কিছু বন্ধ, ওই সময় তোমার কোনো না কোনো প্রেশার থাকবে। বাট এখন তোমার কিন্তু ওই মাপের কোনো প্রেশার নাই। আর একটা সিম্পল কথা বলে তোমাদের ফ্রাস্ট্রেশন একটু দূর করি, এসএসসি রেজাল্ট খুব একটা লাগে না। তোমার যদি এ প্লাস থাকে, মানে এক্সাক্টলি যদি আমি বলি গ্রুপ সাবজেক্ট এ প্লাস থাকে, তাহলে তোমার আর কোনো টেনশন নাই। মার্কসটা শুধুমাত্র কলেজে ভর্তি হওয়ার জন্য লাগে। বাট যদি তোমার এ প্লাস থাকে, তুমি এখন একটু কনফিডেন্ট থাকো যে ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো এক্সাম দিছি, এইচএসসি তে যাওয়ার পরে আমি এ প্লাস থাকে একটু ভালো মার্কসে কনভার্ট করবো, যাতে আমার অ্যাডমিশনের প্রবলেম না। নট ইট। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখা যে এখানে এ প্লাস পাইলে হয়েছে, অত বেশি মার্কসের দরকার নাই। এখন আসলে আমি ক্লিয়ার করি ভাই তুমি আসলে কিসের প্রিপারেশন নিবা আর কিভাবে নিবা। তো ফার্স্ট আমি তোমাদের বলতেছি যে যেহেতু ভাই 3 মাস পড়াশোনা করে নষ্ট করবে না, হ্যাঁ আমি বলতেছি নষ্ট করা। পড়াশোনা করলে 3 মাস নষ্ট হবে সারাদিন যদি পড়াশোনা করো। তোমার কাজ হচ্ছে ভাই 3 মাসে তোমার যা যা করতে ইচ্ছা করে করবা, ঘুরতে ইচ্ছা করতেছে ঘুরবা, গেমস খেলতে ইচ্ছা করতেছে গেমস খেলবা, মুভি দেখতে ইচ্ছা করতেছে মুভি দেখবা, কোনো প্রবলেম নাই। বাট একটা কথা বলুন তো, তোমাকে যদি এখন আমি বলি এখন তো তোমার কোনো কাজ নাই, যদি বলি সারাদিন মুভি দেখো, তোমার কি ভালো লাগবে সারাদিন মুভি দেখতে? সারাদিন খেলতে ভালো লাগবে না। মাঝে মাঝে একটু পড়াশোনা করো, এই সবকিছুর মাঝখানে। এখন পড়াশোনাটা কেন দরকার বা কি কারণে দরকার, এটা করলে কি তোমার সুবিধা? অনেকটা সুবিধা পাবা। তুমি তোমার ফ্রেন্ড সার্কেল থেকে অনেক বেশি আগে থাকবে। আর না করলে কি অনেক বেশি পিছিয়ে যাবা, না করলে অনেক বেশি পিছিয়ে যাবা। আমি তো বলছি যে ভাই তুমি যদি একটা কাজ করো, ওটার তো একটা প্রতিক্রিয়া আছে, তাই না? যেমন ধরো তুমি কিছু কাজ করে রাখছো, তাহলে সামনের জার্নিটা হয়তো বা তোমার জন্য একটু স্মুথ হবে। তো এটা করলে তো তোমার প্রবলেম নাই। আমি তো বলি না যে তুমি পড়াশোনা করো, আমি বলছি তুমি সবকিছু করার পাশাপাশি, সবকিছু করার পরে যদি যখন দেখবা বোরিং লাগতেছে না, তখন পড়াশোনাটা করো। সারাদিন গেমস খেলে কিন্তু তোমার বোরিং লাগবে, মানে একটা সময় দেখবা মাথা হ্যাং হয়ে আসতেছে, বইটা তো লেগে দেখি, ঠিক আছে? তো এই ব্যাপারটা একটু আমি ক্লিয়ার করতে পারছি। তুমি যেই ডান্সের স্টুডেন্টই হোক না কেন, তাহলে তোমার পরীক্ষা মোটামুটি খারাপ হয়েছে, তো কি হয়েছে, তোমার তো বেসিকটা তো ক্লিয়ার করা লাগবে সামহাও, ঠিক আছে? কিন্তু পড়ো, ইন্টার বইটা একটু খুলে দেখো। সো আমি এখন দুইটা ব্যাপার ক্লিয়ার করবো যে ভাইয়া তুমি এই কলেজ এডমিশনের জন্য কিভাবে প্রস্তুতি নিতে পারো, বা তোমার কি সিরিয়াসলি নেওয়া উচিত কিনা হলো এইচএসসি পড়া। এবার আসো, প্রথমে আমরা একটু ব্যাপারটা ক্লিয়ার করি যে ভাই কলেজ এডমিশন, কলেজ ভর্তি, ঠিক আছে? কলেজ ভর্তির জন্য আসলে আমাদের কলেজ ভর্তি বলতে আমাদের আসলে চয়েস কোনটা কোনটা আছে বলেন তো? শুধুমাত্র 3টা কলেজ, যেমন হচ্ছে তোমার সেন্ট জোসেফ, তারপরে হচ্ছে তোমার নটরডেম, আর হলিগর্স। তো এই যে কলেজগুলো আছে, এই কলেজগুলোতে যখন আমাদের ভর্তি হইতে হয়, আমাদের একটা পরীক্ষা দেওয়া লাগে, সেটা হলো ভর্তি পরীক্ষা। স্পেসিফিক্যালি 3টার জন্য কিন্তু মানুষ প্রিপারেশন নেয়। এখন এই প্রিপারেশন আসলে কেমন করে নেওয়া উচিত তোমার? তোমরা যে এক্সাম মানে তোমরা যে সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, ওই সিলেবাসে কিন্তু তোমার ভর্তি পরীক্ষাটা হবে। এখন এটার জন্য আমি কি বলবো, আমি কি নতুন কিছু বলবো না। তোমার যেটা করতে হবে ভাইয়া, তোমার বেসিক স্ট্রং করতে হবে। এটাই হচ্ছে তোমার কাজ। তুমি যা পড়ে আসছো, তুমি ফিজিক্সে ধরো 7টা চ্যাপ্টার করছো, কেমিস্ট্রিতে 6টা চ্যাপ্টার করছো, বায়োলজিতে 7টা চ্যাপ্টার করছো, ওই চ্যাপ্টার গুলোকে তুমি হচ্ছে স্ট্রং বানাবা, ঠিক আছে? তোমাদের কলেজ এডমিশনে যে সাবজেক্ট গুলো আছে, ওই সাবজেক্ট গুলো তুমি স্ট্রং বানাবে। স্ট্রং বেসিক স্ট্রং কিভাবে বানায়? আগে দেখা গেছে তুমি জাস্ট একটা জিনিস দিয়ে ফর্মুলা দিয়ে ম্যাথ বসে দিছো, বাট তোমার আসলে এখন জানা দরকার যে ওই জিনিসটা আসলে কি। এটা দেখবে, এটা একটা পড়ার মেথড। তোমাদের মধ্যে অনেকে আছে যে এভাবে করতে ভালো লাগে, যে ভাইয়া আমি শুধু ফর্মুলা দিয়ে ম্যাথ করি না। অনেকে আছে, যেমন অনেক আছে, আমাদের মধ্যেও আছে, ইভেন আমিও। আমার কাছে মনে হবে যে কন্টেন্টটা যদি আমি বুঝি,
ধরো তোমাকে একটা কন্টেন্ট পড়ানো হচ্ছে ভাই, ফাংশন পড়ানো হইতেছে সাপোজ, এটা তো সবচেয়ে বেশি বেসিক জিনিস তাই না? এটা তো সবাই ভুল পড়ায় অনলাইনে তোমাদের। তো যাই হোক, তো এই যে ফাংশন যে ব্যাপারটা আছে, ফাংশন আর অনলাইন এই দুটো আসলে কি জিনিসটা বেসিকটা তোমার জানা দরকার। আর তো তোমাকে যদি বলা হয় আচ্ছা তোমার ফোন বলছো যে ফাংশনটা কাকে বলে অথবা অনলাইনটা কাকে বলে, তুমি এটা কখন এটাকে কাকে বলে বলতে পারবে যখন তোমার কাছে বেসিকটা মানে তোমার কাছে একদম ক্লিয়ার থাকে। তারপরে এডিসিতে তোমার একটা কোয়েশ্চেন আসছে যে লগারিদম বা লগ কাকে বলে, ঠিক আছে, বা লগারিদম কি, এরকম একটা কোয়েশ্চেন ছিল। সো যার কাছে মোটামুটি বেসিকটা ক্লিয়ার আছে, যে শুধুমাত্র লগারিদমের ফর্মুলা পড়ে যায় নাই, যার বেসিকটা ক্লিয়ার আছে, ও কিন্তু এটাকে ডিসক্রাইব করতে পারবে। মানে টিচার এটাই চেক করতেছে তুমি কি ফর্মুলা দিয়ে ম্যাথ করে আসছো নাকি তুমি এই যে এটাকে তুমি ব্যাখ্যা করতে পারবা। মানে তুমি যখন একটা স্টুডেন্টকে বুঝাবা, সাপোজ তুমি টিচার স্টুডেন্টকে যখন বুঝাবা, তুমি কি ডিরেক্ট ফর্মুলা লিখে বুঝাবা এটা আসলে কি জিনিসটা কি। একটা টপিক যখন তুমি লিখতেছো, সাপোজ ধরো তুমি কি লিখবা, আর তুমি ধরো যে সাপোজ বলই পড়ে গেছো, বল পড়ে গেছো বা জড়তা পড়ে গেছো, ঠিক আছে, তো এটা তো তোমাকে মানে বুঝাইতে হবে তাই না? সো এই যে এটাকে কিভাবে বুঝানো যায়, এটা তখনই বুঝতে পারবা যখন তুমি এটা মানে এটাকে আইডেন্টিফাই করতে পারবা, লাইক এটার ক্যারেক্টার গুলাকে তুমি আলাদা করতে পারবা, বৈশিষ্ট্য গুলোকে আলাদা করতে পারবা। তো এই জিনিসগুলো হচ্ছে তোমার বেসিক জিনিস। এগুলো করার পাশাপাশি তোমাকে, যেমন আমরা ফর্মুলা দিয়ে ম্যাথ প্র্যাকটিস করছি, এগুলো একটু deep কিছু ম্যাথ তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো কেউ যদি মোটামুটি এসএসসি তে এরকম ভাবে করে আসে যে আমি এই জিনিসগুলোকে ভালোভাবে বুঝে আসছি, তাহলে এই কলেজের বিষয়ে তার কোনো প্রবলেম হয় না। এন্ড সত্যি করে একটা কথা বলি, কলেজের বিষয়ের জন্য আলাদা করে পড়ার কিছু নাই, ওই বইটা তোমার পড়লেই হয়ে যায়। আমিও মোটামুটি তোমার কলেজের বিষয়ে পরীক্ষা দিছি। সো সেন্ট জোসেফে আমার সিট ছিল, যদিও সামহাও আমি ভর্তি হয়নি, পরে হচ্ছে ডিএনএসসি তে ভর্তি দিছি। আর হচ্ছে এনডিসি তে এক্সাম দিতে পারে নাই, এলিজিবল হয়েছিলাম বাট একটা প্রবলেমের কারণে এক্সাম দেওয়া হয়নি। তো যাই হোক, এখন এই যে ব্যাপারগুলো আছে যে আমি নিজেও জাস্ট বইটাই শুধুমাত্র ভালোভাবে করছিলাম এন্ড বেসিক মোটামুটি ভালো স্ট্রং ছিল, ওটা নিয়ে প্রবলেম হয় না। তো এইভাবে তো আমাদের টার্গেট হচ্ছে ভাই এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করা, ঠিক আছে, যে 6টা চ্যাপ্টার 7টা চ্যাপ্টার আছে ওগুলোকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে শেষ করা। মানে ধরো একটা কন্টেন্ট করতেছো, তুমি এমন ভাবে কন্টেন্টটা বলবা যেটা অন্যকে বুঝাইতে পারো, দ্যাটস ইট এনাফ ফর ইউ। আর ম্যাথ যেগুলো আছে ওগুলো একটু প্র্যাকটিস করবা, তোমাদের তো যে বিভিন্ন গাইড আছে না, ওখান থেকে প্র্যাকটিস করলে মোটামুটি হয়েছে, ঠিক আছে। আমার এক্সট্রা কোনো প্রেশার নেওয়ার দরকার নেই। এখন আমরা অনেকে বলবো ভাই কলেজ এডমিশনের জন্য কি আমি কোনো কোচিং এ ভর্তি হবো? হ্যাঁ, অনেকে কোচিং না করে ভালো জায়গায় ট্রান্সফার মানে কলেজে মানে এনডিসি এগুলোতে চলে আসে। আমার অনেকে কোচিং করে হয় না, তা আলটিমেটলি কি এইটাই যে বেসিক স্ট্রং কার আছে, ঠিক আছে। এখন যদি এরকম হয় যে তুমি কোচিং এ ভর্তি হলে সুবিধাটা কি আমি বলি, কোচিং এ ভর্তি হলে দেখা গেছে তুমি রেগুলার একটু পড়ার মধ্যে থাকবে, এইটাই আর কিছু না। আবার অনেকে দেখা যায় 3 মাস না পড়ে যে এক্সাম দেওয়া হয়ে যেতেছে, মানে ও এসএসসি তে এত পরিমাণ ওর বেসিকটা ভালো ছিল, ও 3 মাস পরে নাই কিছু, তারপরে যা পরীক্ষা শুরু হয়ে গেছে। এরকম অনেক আছে, প্রচুর পাওয়া যায় ওটা। আবার অনেকে দেখছে 3 মাস প্রচুর পড়াশোনা করছে বাট ওর মেথডই ভালো ছিল না, ও কি করছে ও নিজে জানে না। সো ও দেখা গেছে তখন কি করছে, এক্সাম কিন্তু হেল্প দিয়ে আলটিমেটলি হয় না। সো আলটিমেটলি তোমার একটা কন্টেন্ট এমন ভাবে পড়া উচিত যে তুমি ওটা ইচ এন্ড এভরিথিং মানে তুমি ওটা নিয়ে মানে ওটা নিয়ে কি গল্প করতে পারবা, এরকম ভাবে তোমার একটা টপিক করা উচিত। বুঝা গেছে? এইভাবে বললে আলটিমেটলি পড়ার মজাটা পাবা, ইন্টারে দেখবা তোমার আরো মানে ভালো লেগেছে। তো এইভাবে আসলে পড়াটা করবা। হ্যাঁ, কোচিং এ যদি তুমি অ্যাডমিট থাকো তোমার জন্য সুবিধা হচ্ছে প্র্যাকটিসের মধ্যে থাকবে, ঠিক আছে। আবার বললাম কোচিং এ ভর্তি হওয়ার আমার সাথে ট্রান্সফার খুব একটা সম্পর্ক নাই, ওটা হয়তো বা তুমি ধরতে পারো সর্বোচ্চ 5% ধরা যায়, ঠিক আছে। মানে 5% তোমাকে এক্সেলারেট করবে বা এলিভেট করবে, যেটাই বল, ঠিক আছে। তো এটা ছিল ভাই কলেজ বল। এখন আমি যদি একটা ব্যাপারে ক্লিয়ার করি, তাহলে এটা যদি কি আমার সারাদিন প্রচুর পড়াশোনা করা উচিত, তা এত পড়াশোনা করার আসলে দরকার নেই। যা পড়ে আসছো তোমার যদি গ্যাপ বেশি থাকে তুমি বেশি পড়তে হবে, তাই গেছে আধা ঘন্টা, মানে আমি সত্যি কথা বলি প্রতিদিন 2 ঘন্টা অনেক বেশি হয়ে যায়। মানে যারা মোটামুটি বেশি স্ট্রং 1 ঘন্টা করে করলে অনেক হয়ে যাবে, বাট আমি এটা সাজেস্ট করবো না, তাই এটা আবার প্যারা হয়ে যাবে। তুমি 2 থেকে 3 ঘন্টা বা 2.5 থেকে 3 ঘন্টা যদি সলিড করো কেন আর কিছু লাগবে না, তোমার যদি মোটামুটি বেসিক ভালো থাকে, ঠিক আছে। আর যদি মনে করো তাহলে আমি অনেক বেশি টিচার তাহলে একটু বেশি করে পড়বা, ঠিক আছে। বেশি করে পড়বে মানে যতক্ষণ তোমার কন্টেন্ট শেষ না হবে, বুঝে গেছে। এখন আসলে এইচএসসি পড়া, এইচএসসি পড়া আমি কি আসলে করবো, বা আমার পড়লে কি সুবিধা না পড়লে কি অসুবিধা। এই সেক্টর পড়া বলতে আমি বলতেছি আবার যে তোমার যদি এরকম হয় 3 মাস তুমি না পড়ে কাটালেও কোনো প্রবলেম নাই, বাট পড়লে তো অ্যাডভান্টেজ পাবা তাই না। তো এইচএসসি পড়া বলতে তোমার যদি এরকম মনে হয় ভাইয়া যে আমার 90 ফিজিক্স বইটা আমার খুব ভালো লাগছে, আর ফিজিক্স পড়তে ভালো লাগে, ফিজিক্স পড়ো, ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়ো, ফিজিক্সের যে কোনো একটা চ্যাপ্টার পড়ো। যেমন ধরো তুমি ফিজিক্সের যে কোনো একটা গতিবিদ্যা, যেমন তুমি 9 গতি পড়ছো, ফিজিক্সে দেখি গতিবিদ্যা কি আছে পড়ি ভালো লাগতেছে। অনেকে এভাবে পড়ে, আমি হচ্ছে তোমার ফিজিক্সের মেট্রো শেষ করছিলাম এমনি আর কি পড়ে, মোটামুটি শেষ করছিলাম, মানে টাইম লাগছে আর কি, নতুন নতুন তো। তো এইভাবে করতে পারো, মানে ওটা প্রেশার নিয়ে না, মানে জাস্ট ধরছি একটু জাস্ট করছি। মানে এটা তো আমি বলতে পারবো যে সারাদিন
আর খেলাধুলা বা ইয়ে করার পর মনে হবে যে ভাই পড়ি ভালো লাগে, অনেকের পড়াশোনা করতে ভালো লাগে, এটা কিন্তু লিটারি স্বীকার করতে হবে, সবার না, কিছু কিছু মানুষ আছে। তো এই যে ফিজিক্সের এই জিনিসগুলো তুমি করতে পারো, বা হায়ার মেথে নাকি জানি হায়ার মেথে জানি নতুন জিনিস আছে, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন আছে, একটু দেখি কেমন জিনিসগুলা, দেখতে পারো, সমস্যা নেই, অনেক লেকচার অ্যাভেলেবল আছে ইউটিউবে। তো এই ক্লাসগুলো তুমি চাইলে করতে পারো, প্রেশার নিয়ে না, মজা করে করবা, বেসিক জিনিসগুলো বুঝবা যে আসলে কেন কি ইউজ করে। ওকে, এই জিনিসগুলো তোমার করতে পারো। And আরেকটা জিনিস আছে যেটা সবাই একটু অ্যাভয়েড করে চলে, আমি একটা জিনিস বলি, এইচএসসি লাইফে তোমরা তো এখন ছোট মানুষ, তোমরা মাত্র এসএসসি দিছো, ঠিক আছে, তোমরা অনেক কিছু বুঝতে পারলা। আমি জাস্ট বলি, এটা জাস্ট তোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বুঝবা। এইচএসসি তে আইসিটি, তারপর হচ্ছে তোমার বাংলা এবং ইংলিশ, এই যে তিনটা সাবজেক্ট আছে না, আর এগুলো নিয়ে যে যেই প্যারা করতে পারবে, তুমি ইন্টেন্স লেভেলের প্যারা করতে হবে, তুমি ইমাজিনও করতে পারবে না। ইন্টেন্স লেভেল মানে আইসিটি, কিন্তু এইচএসসি তে আইসিটি কিন্তু বহুত প্যারা দিবে, ঠিক আছে, একটা ফুল সাবজেক্ট, মানে এখানে 6টা চ্যাপ্টার আছে, আগে তো শুধু এমসিকিউ করে বাইচে গেছো 9-10-এ, মানে এখন কিন্তু তোমার সিকিউ আছে, ঠিক আছে, 7টা এখানে থেকে মানে 5টা সিকিউ থাকবে, তারপরে 25টা এমসিকিউ, 25টা হচ্ছে প্র্যাকটিক্যাল, বাংলা ইংলিশটাও আছে এবার। তো এই যে সাবজেক্ট গুলো, এগুলো যদি ভাই তুমি কিছু প্রশ্ন যদি শেষ করে রাখতে পারো, বিশেষ করে বিভিন্ন কোর্স পাওয়া যায়, তাহলে এখান থেকে ইজিলি, এখান থেকে তুমি খুব ভালো একটা ব্যাকআপ পেতে পারবা, ঠিক আছে। সো এই জিনিসগুলো যদি করতে পারো, তুমি কিন্তু অবভিয়াসলি আগে থাকবে, আমি কিন্তু তোমাকে প্রেশার দিয়ে নিয়েছি তুমি কি করতে পারো, বাট যদি তুমি এটা করতে পারো, অনেক বেশি আগে থাকবে, ঠিক আছে। সো আই থিঙ্ক এই ব্যাপারগুলো তোমাকে ক্লিয়ার করছি, তোমাদের যে কোনো ডাউট কমেন্টে জানাবা, আমি ইন্ডিভিজুয়ালি তোমাদের ভিডিও দেওয়ার ট্রাই করবো।